সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। আজ শনিবার বেলা 3:30টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 5 সেনা সদস্য সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা হলেন চ্যানেল 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাপতব আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতেই সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা 3টার দিকে এই 3 ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের 2 পাশের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগানে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চুর শরীফের কাছে জমা দেওয়া হয়।